তার জন্য আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট চলছে। বাঙালি কোম্পানি, পশ্চিমবঙ্গের কোম্পানি, এবং আমরা সেটাই ফোকাস করি যে যারা মাধ্যমিক পাস করেছে তারাও মেম্বার হতে পারবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই হায়ারিংটা হবে এবং আগামীতে মালদা, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল সব জায়গাতে ভ্যাকেন্সি আসতে চলেছে। তার আগে আমরা কোথায় বসে আছি আরেকবার আমি বলে দিচ্ছি, এবং জয়নালকে আরেকবার দেখিয়ে দাও। আমরা যখন ক্রিকেট খেলতাম, জয়নাল কিন্তু ছোটবেলায় আমাদের বল কুড়াতো, এরকম কাজ করতো। ঠিক আছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এবং সে নিজে একটা এখানে চায়ের সেট আপ করেছে, ঠিক এসকে রেস্টুরেন্টের সামনে, চায়ের সেট আপ করেছে। তো যারা বোলপুর বেড়াতে আসছেন অবশ্যই এখানে একবার আসবেন, এখানে একবার চা খেয়ে যাবেন। খুব উন্নত মানের চা এবং আড্ডা দেওয়ার সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে সে বানিয়েছে, এবং আমাদেরকে অনেক সাপোর্ট করেছে আজকে এখানে বসার জন্য, সিটিং এরিয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমরা রয়েছি বোলপুরে এবং আজকে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের একটি লোকাল কোম্পানির HR স্যার আমাদের সঙ্গে রয়েছেন। এবং যারা পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করতে চাইছো, যাদের 10 পাস কোয়ালিফিকেশন এবং নিজের লোকেশনের মধ্যে কাজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো প্রথমে স্যার, ওয়েলকাম টু সি অফ সাকসেস। থ্যাংক ইউ স্যার। আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে একটু আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। আচ্ছা, নমস্কার, আমি অন্নধাত্রী এগ্রিটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির HR এক্সিকিউটিভ। তো আমরা আমাদের বিজনেস 8 বছর রানিং, আমাদের গ্রুপ অফ কোম্পানি, অন্নধাত্রী গ্রুপ অফ কোম্পানি। তো আমরা বিশেষত ফার্মার বেস কাজ করে থাকি, মানে একদম আমরা কোম্পানি টু ডিরেক্ট ফার্মার্সদের, কৃষক বন্ধুদের যাতে সহায়তা হয়, যাতে ওনারা চাষ করে লভ্যাংশ ভালো পান, খরচ যাতে কম হয়, সেরকম আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা দিই এবং ন্যানো টেকনোলজি। তো তার জন্য আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট চলছে, যেটা এখন আমরা দেখেছি বিশেষত নদিয়া ডিস্ট্রিক্ট। মেন কথা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের এমন একটা পটেনশিয়াল এরিয়া যেখানে আমাদের ভেজিটেবল, মানে সবজি থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে অনেক কিছু চাষ হয়। তো সেখানের দিকে আমাদের ফোকাস এখন পুরোপুরিভাবে রয়েছে, যার কারণে রিসেন্ট আমরা কিছুদিনের মধ্যেই 25 জনের ভ্যাকেন্সি রয়েছে আমাদের বেথুয়া ডহরি এবং পারুলিয়া এই এলাকার জন্য। তো সেই ব্যাপারেই কথা বলার জন্য আপনাদের কাছে আমরা ডিটেলস আলোচনা করব। এখন তো স্যার নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে বললো, বাট পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই হায়ারিংটা হবে এবং আগামীতে মালদা, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল সব জায়গাতে ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং আমাদের সি অফ সাকসেসের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন পাবে। সো আমরা ভিডিওটিকে ডিটেলসে শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার এসো, সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি ভালো করে দেখে নাও। যদি মনে হয় আমাদের চ্যানেল তোমার লাইফে ভ্যালু অ্যাড করবে, ডেফিনেটলি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নাও। এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, পেজটিকে লাইক করবেন এবং ভিডিওটিকেও লাইক করবেন যদি আমাদেরকে মোটিভেট করতে চান, এবং কোনো মূল্যবান ফিডব্যাক দেওয়া থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানাবেন। সো চলো আজকে শুরু করা যাক ডিটেলসে স্যারের সঙ্গে আজকের আলোচনা। The purpose of this video is strictly educational, focusing on providing students with information about potential career paths in various companies and industries. This content is designed to be informative and does not represent any form of job offering, guarantee of employment, or official endorsement. I strive to ensure all content respects and complies with Facebook and YouTube's community guidelines. সো এগ্রিটেক প্রাইভেট লিমিটেড, এটার মানে এই কোম্পানিটা পশ্চিমবঙ্গেরই কোম্পানি, তাই তো? অবশ্যই পশ্চিমবঙ্গের আরামবাগে এটা অবস্থিত। একদম, আমাদের মেন অফিস আরামবাগ, কর্পোরেট অফিস বর্ধমান। এছাড়াও আমাদের 7টা ব্রাঞ্চ রয়েছে। 7টা ব্রাঞ্চ আছে। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে ছেলেরা অ্যাপ্লাই করবে, তাদের অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন কি লাগবে? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখি আমাদের বাঙালিদের ক্ষেত্রে অনেক আছেন যে মাধ্যমিক পাস করেছেন, কিন্তু তারা ভাবেন যে আমাদের আর জব কি আছে, তাদের জবের জন্য একটা মানে তাদের জবের কোনো অপরচুনিটি বিশেষ করে সেরকম নেই। তো যার কারণে আমরা এই জায়গাটা ফোকাস করেছি, যেহেতু আমাদের বাঙালি কোম্পানি, পশ্চিমবঙ্গের কোম্পানি, এবং আমরা সেটাই ফোকাস করি যে যারা মাধ্যমিক পাস করেছে তারাও আমাদের কোম্পানির, মানে অন্নধাত্রী ফ্যামিলির সদস্য মেম্বার হতে পারবে। তো তার জন্য আমরা ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস থেকে রেখেছি। বাট কেউ যদি মাধ্যমিকের থেকে উপরে কোয়ালিফিকেশন থাকে এবং তার যদি ইচ্ছা থাকে, আমি অবশ্যই আসতে পারে। সো যদি তোমার ইচ্ছা শক্তি থাকে যে আমি পশ্চিমবঙ্গের মধ্যে একটা লোকাল কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করব এবং এদের যে মিশনটা রয়েছে সেই মিশনটার একটা পার্ট হব এবং সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবো, তোমরা কিন্তু আসতে পারো। এবং এখানে অনলি মেল ক্যান্ডিডেটদের হায়ার করা হবে। হ্যাঁ, অবশ্যই। তো ফিমেল ক্যান্ডিডেট আমরা হায়ার করতে পারি, বাট ফিমেল ক্যান্ডিডেট হলে সেখানে দেখতে হবে কিছু তাদের কিছু পারমিশন লাগে গার্ডিয়ানসের, যে বাইরে গিয়ে কাজ করা বা কিছু। এবার যদি দেখা যায় আমরা একটা এরিয়ার মধ্যে, একই এরিয়ার মধ্যে আমরা সেপারেট, তাকে অবশ্যই সিকিউরিটি দিয়ে একটা রুম দিলাম থাকার জন্য। সেক্ষেত্রে একটি এরিয়ার মধ্যে যদি 4-5 জন ক্যান্ডিডেট থাকে, মহিলা থাকে, এবং তাদের যদি স্কুটি থাকে, তো আমরা কাজ করাতে পারি। আচ্ছা, তো মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে, বাট তার জন্য একটা কন্ডিশন রয়েছে, সেটা আমাদের সঙ্গে ডিসকাস করে নিতে পারবে তোমরা। আর আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন যে কোম্পানিগুলোতে হায়ারিং হচ্ছে সেগুলো কিন্তু কোনো না কোনো কন্ট্রাক্ট পেরোল হয় বা কোনো ভেন্ডার পেরোল হয়, বাট আজকের কোম্পানি কিন্তু একদম অন রোল জব, তাই তো স্যার? অবশ্যই, একদম অন রোল জব। এবং এখানে কি কি স্যালারির সঙ্গে কি কি বেনিফিট থাকবে? এখানে আমাদের যেটা রয়েছে, স্যালারি তো থাকছেই, একটা আকর্ষণীয় স্যালারি, সাথে এছাড়াও আমাদের থাকছে ইনসেনটিভ থাকছে একটা,
এছাড়াও থাকছে পিএফ, মেডিক্লেম বা ইএসআই, এগুলো থাকছে, ইয়ারলি বোনাস থাকছে। এছাড়াও ইনক্রিমেন্ট তো আছেই, টাইমলি প্রমোশন, টাইমলি স্যালারি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেটদের, যাদের ধরুন এরকম থাকে অনেক গরিব পরিবার থেকে উঠে আসা, গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসছে, হয়তো বাইক নেই, সাইকেল নিয়ে কাজ করছে, তার পারফরমেন্সের উপর ভিত্তি করে আগামী 3 মাস বা 4 মাস পরে কোম্পানি বিনা ইন্টারেস্টে বাইক লোনের সুবিধা পর্যন্ত দেয়। আচ্ছা, very good. এটা একটা বড় সুবিধা। মানে তুমি এরপরে। কাজে যদি নিজেকে প্রুভ করতে পারো, কোম্পানি তোমাকে কিন্তু সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট, সমস্ত রকমের সাপোর্ট কিন্তু দিতে রাজি রাজি আছে, আছে। তাই তো? এবং কেউ যদি সেই মানসিকতা নিয়ে এই কাজের সঙ্গে যুক্ত হয়ে 6 মাস 1 বছর কাজ করো, তোমার কিন্তু ভালো একটা প্রমোশন হবে, অবশ্যই একটা ভালো স্যালারি স্ট্যান্ডার্ড থাকবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে নিজের লোকাল এরিয়াতে তোমরা কিন্তু কাজ করতে পারবে। সো এই জবে সিলেকশন প্রসেসটা নিয়ে আমার একটু কথা বলবো, যে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখুন, ন্যূনতম আমরা যেটা রেখেছি মিনিমাম 23 বছরের নিচে ক্যান্ডিডেট আমরা নিচ্ছি না, কারণ আমরা চাইছি যে নিডি পার্সন যারা আছেন, যাদের সত্যি দরকার, সেই রকম ক্যান্ডিডেট আমরা চাইছি। সিলেকশনটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে যোগাযোগ করার পরে, তারপরে আপনারা সিলেকশন হওয়ার পরে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদেরকে দেবেন তাদের একটা ইন্টারভিউ হবে সামনাসামনি, আচ্ছা, একদম অনলাইন, মানে কি চেক করা হবে, মানে ইন্টারভিউ ফার্স্ট চেক করা হবে তার যে ক্যাপাবিলিটিটা কিরকম, তার কথা বলার কমিউনিকেশন স্কিলস কতটা আছে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোর উপরই ধ্যান দেওয়া। আর ওর কাজ করার ইচ্ছা কতটা রয়েছে, একদম। তাই তো? এটা নয় কি তোমার পড়াশোনার যোগ্যতার কতটা আছে, সেই বেসিসে নয় যে এরকম আমরা করব না কি তুমি এগ্রিকালচার ফিল্ডে জব করতে এসছো, তোমাকে আমি বলবো যে বলো চাঁদে প্রথমে কে গিয়েছিল, এরকম না। তুমি ন্যূনতম চাষে মানে কৃষিকাজ সম্বন্ধে ন্যূনতম যদি জ্ঞান থাকে খুব ভালো হয়, তার নিজের সুবিধা হয়। আর মেনলি কমিউনিকেশন স্কিল যেন ভালো থাকে, যেন কথা বলতে পারে স্পষ্টভাবে। বুঝতে পেরেছি, মানে একটু সুন্দর করে কথা বলার কোয়ালিটি যদি থাকে, কমিউনিকেশন স্কিল থাকে, এবং তোমার মানে এই কাজটা করার যদি ইচ্ছা থাকে, তোমার সেই মানে নিডটা থাকে, সেটা যদি HR বুঝতে পারে, তোমার কিন্তু ডাইরেক্ট সিলেকশন হবে। এখানে বিশাল কোনো রকেট সায়েন্স নেই, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আমরা যাদেরকে রেফার করব, মেনলি আমরা তাদের সঙ্গে কথা বলেই রেফার করব। আশা করছি 100% সিলেকশন তোমরা পাবে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো পশ্চিমবঙ্গের মধ্যে থেকে একটা বাঙালি কোম্পানিকে জয়েন করে বাংলার মধ্যে কাজ করতে, তাদের জন্য কিন্তু আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। সো যারা যারা ইন্টারেস্টেড আছো এই জবে পার্টিসিপেট করতে, আমাদের ডেসক্রিপশনে তোমার লিঙ্ক পেয়ে যাবে, আমাদের টিমের নাম্বার পেয়ে যাবে, সেখানে জবের ডিটেলসটা ভালো করে পড়ে নিয়ে টিমের সঙ্গে কথা বলো। আর আমরা অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করে ওরা কিন্তু সমস্ত ডিটেলস আমাদেরকে গাইড করবে, এবং ইন্টারভিউ ডেট কবে হবে আমরা কিন্তু সেগুলো গাইড করতে থাকবো। এবং যারা যারা এই জবটি কোনো ফ্রেন্ডকে রেকমেন্ড করতে চাইছো, কোনো ফ্যামিলি মেম্বারকে রেকমেন্ড করতে চাইছো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।